শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় সহধর্মিণী মঞ্জু ঘোষ, বিদুষী গৃহবধূ, কলকাতা। পরের অংশ। তাই তো সীমা যোগীন্দ্র পূজ্যা, যোগী শ্রেষ্ঠ এবং শক্তিময়ীকে স্বয়ং দেবী জ্ঞানে পূজা করে যুগধর্মপাত্রীরূপে উদ্বোধিত করেছিলেন। এই ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের অভূতপূর্ব সাধনাই যে শুধু পূর্ণ হলো তাই নয়, সূচনা হলো আর একটি অধ্যায়ের, যে অধ্যায়ে যুগবতারের জীবনব্রতে সহধর্মী রূপে সক্রিয় ভূমিকা নেবেন শ্রী মা। ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছেন, ষোড়শী পূজার পর রামকৃষ্ণচন্দ্রে ষোড়শকল চন্দ্রিকা ফুটিয়া ওঠে। ষোড়শকল চন্দ্রিকা ফুটিয়া ওঠে। ওই শোভা ইতিহাসে অতি দুর্লভ। অনেক অনেক সাধু মহাজন সহধর্মিণী ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষোড়শী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্র মণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমা।